ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মধুমায় শ্রী বৃন্দাবনে আমাদের সামনে যিনি পর্বত হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আপনারা কি জানেন এইখানে যে মূর্তিটা আছে আপনাদের গ্রামের কত মঙ্গল? আপনারা জানেন না। আমি একটু বলে দিই, সকালবেলা কোনো ছেলেই হোক মেয়েই হোক এই মন্দিরের সামনে যদি পাঠ করতে পারে, হনুমান চালিসা জপ করতে পারে, বা কোনো সন্তান কোনো ছেলে কাজ পাচ্ছে না, বজরংবলী চরণে সিঁদুর নিয়ে কপালে ঠেকিয়ে যদি কোনো কাজে চলে যায়, কাজ সম্পূর্ণতা হবেই হবে, 100% গ্যারেন্টি। এবার হয়তো ধরুন আপনার গ্রামে এই বজরংবলী মূর্তি নেই, আপনি একটা মূর্তি ঘরে কিনে প্রতিষ্ঠা করে নিন, মেটে সিঁদুর দিয়ে গা ঘি দিয়ে গুলে চরণে কপালে লাগান, শনিবার মঙ্গলবার কপালে সিঁদুর লাগাবেন, আর শনিবার মঙ্গলবার হনুমান চালিসা জপ করবেন। কোনটা পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কোনটা পাঠ করবেন। জয় হনুমান জ্ঞান সাগর, জয় কপিস্থল হোক জাগর, রামদিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতরামা, মহাবিক্র বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ শুভেশা, কানল কুন্দুল কুঞ্চিত কেশা, হাত বজ বিরাজ কাঁধে মজ জনজ সাজ। এই যে একটা হনুমান চালিসা আছে, এটাকে জপ করতে হবে। আমার 100% আমি গ্যারান্টি দিলাম, যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ আপনার হবেই হবে। হ্যাঁ বাবা, সেটা আবার আলাদা ব্যাপার। সে পঞ্চমুখী হনুমান কিন্তু ঘরে রাখলে হবে না বাবা। হনুমানজির বজরংবলীর মূর্তি ঘরে রাখতে হবে, যেটা পর্বত হাতে করে নিয়ে আছে, কিংবা রাম সীতার যুগল মূর্তি দেখাচ্ছে সেই রকম মূর্তি রাখতে হবে। পঞ্চমুখী হলে হবে না। পঞ্চমুখী এর একটা আলাদা তত্ত্ব আছে। আচ্ছা, লাস্টে সময় থাকলে আমি বলে দিচ্ছি, এর তত্ত্বটা বলে দেবো। তবে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হনুমানজি যখন আছে, আমি গতকালকেও এই লীলাটা কোথায় করেছি, গতকালকে কোথায় জানো? শিমুলিয়া। তো ওই শিমুলিয়াতে যে লীলাটা আস্বাদন করেছি সেই লীলাটাই আজকে আস্বাদন করাবো, কেননা এখানে হনুমানজি আছে বলে। তা না হলে অন্য লীলা আপনাদের আস্বাদন করাতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা বাবা, তার আগে যে এসেছিলেন সন্তান, তার নাম কি? দাদা বলরাম, তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এলো, তাদের নাম কি কি? হরে কৃষ্ণ, তাদের নাম কি কি? 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে মারলো না? কেন মারলো? তাদের নাম কি কি? এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন। এই যে হনুমান গন্ধমাদন পর্বত ঔষধ আনতে গেছিল, 4টে ঔষধ এই পর্বত থেকে নেওয়া হয়েছিল, লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? হরে কৃষ্ণ, এগুলো আমরা জানি না, আজকে তত্ত্বগুলো জানবো। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। এসো দুটি মা গৌরলিতা, এসো দুটি ভাই গৌরনিতা, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গে গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে। দ্বিজ মানে কি?
দ্বিজ মানে দুবার জন্ম যাদের, আমার দুবার জন্ম, আমার দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার যখন গলায় পৈতেটা দিয়ে দিয়েছে তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে? কে আর গুনে দেখেছে গো? এখানে ব্রাহ্মণ আছেন তো? হ্যাঁ, কটা সুতো দিয়ে? 9টা। 9টা সুতোর কি কি নাম? আমি বলে দিই, যদি কেউ ব্রাহ্মণ তাকে যেন রাগ করো না। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলে দিই, আগে সংস্কৃত বলছি তারপর বাংলায় বলছি। এই আস্তে আস্তে। 9টা সুতোর প্রথম নাম হলো, প্রথম সুতো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। 9টা সুতো। এবার বাংলায় বলছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, আমি পারিনি। সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করব কখন? রাত্রিবেলা কীর্তন করছি, সকালবেলা বেলা 11টা পর্যন্ত এসি চালিয়ে ঘুমোচ্ছি, হ্যাঁ, তাহলে তপস্যা করব কখন? তাহলে সমদম তপ। হ্যাঁ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই, বাস্তব কথা বলছি। দেখেছেন ব্রাহ্মণরা, দেখেছেন, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি শরীরের মধ্যে পবিত্রতা ভাব। পুজো করতে যাচ্ছে, বাঁ হাতে কমণ্ডলু আর ডান হাতে পবিত্রতা ভাব। আর যত মানে সরলতা ভাব, শিশুর মতো মন। বাবা বুকে হাত দিয়ে বলুন তো, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? হ্যাঁ, আমার মনে হয় তো না, আমার নেই। আমাকে নিয়ে বলছি, আমার নেই। আমার কাছে যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে আসো, আমি লিখে দেবো 16 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট, 12খানা ছাপা তাঁতের শাড়ি। সারা বছর আর যেন না কিনতে হয়। আমার সরলতা ভাব নেই। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। এই আপনারা হচ্ছেন আস্তিক ভক্ত। হ্যাঁ, নাস্তিক যারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারা হলো নাস্তিক। আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেটাই আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, নিজ মনি নিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ মনি, নিজ মনি নিজ মনি। আমরা যখন জন্ম নিই, বাবা মা কি দেখে? ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, তাই তো বাবা? এটা তো বাস্তব। কি বার, কটার সময় হয়েছে আর কত তারিখ। কিন্তু একটু ভেবে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়, কি মাস মা? কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? হয়ে গেল। এগুলো মনে থাকবে না? রাধে রাধে। এই দেখুন, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম কি বললাম? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপাতে হেদমুন্ডে, মাথাটা নিচু দিকে, পা গুলো উপর দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেবের। এমন ভাবে ওং ধাই নিত্যং মহি সংরজত নিধিয়াং
চাঁদ চন্দ্রবদন সৈন্যদনা কলবজলঙ্গং পরশুমি গমন ভীতি হস্তং বসন্যাং পদ্যাসিন সমস্তাস্তৌতম মর গগনৈ লক্ষ্যো কৃতি বাসনাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চোবক্তং ত্রিনেত্রং ওম নমঃ শিবায় সন্তায় কালতয় হেতবে নিবেদয়ামি তৎমানাং বন্দে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকনায় নমো নমঃ ওম কম্মকন্দদময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ বিদ্যুৎমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী পুনশ্চৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গচ্ছাতি গচ্ছকপ্তিতাং তং বিহারস্মাখ্যিতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদা সুরেশ্বরী ওম প্রিয়তাং করুণিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিन् তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কীর্তন কর্ম ইয়ান তত প্রিয়ানতা সঙ্গং ভবতু তস্যাগতং হরে নাম কীর্তনাৎ গচ্ছাতি গুচ্ছকপ্তিতাং তং বিহারস্মাখ্যিতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমো শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় ত্রিশূল ধরায় তুমি ত্রিশূল ধরায় বাঘ ছল করো নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় তোমর ধরায় প্রভু তোমর ধরায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় ধরায় ডুমর ধরায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় দিলে মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় এই ভোলানাথ কি করে থাকে কি পরে থাকে মা বাবা ধুতি ভোলানাথ ধুতি পরতেন তারপরে বাঘশাল পরেছিল প্রথমে বাঘশাল পরেনি তাহলে কথাটা খুলে বলি এই ভোলানাথের একজন ভালো ভক্ত ছিল তার নাম ছিল ভস্মাসুর তা ভস্মাসুর ভোলানাথকে ডেকেছে তখন ভোলানাথ ধুতি পরে থাকে বাঘশাল পরেনি তার ধুতি পরে আছে ভস্মাসুর ডেকেছে ভস্মাসুরের কাছে এসে বলছে ভস্মাসুর প্রভু এই ভস্মাসুর কি বর চাস ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি আমাকে এই বর দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়
ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিয়েছে তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে ভোলানাথ আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে? বলে হ্যাঁ হবে না, মানে হতেই হবে, আমি বলেছি যখন। তখন ভস্মাসুর বলছে ভোলানাথ এই যুগে সব ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল, আমি একটা টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করি। ভোলানাথ তখন বলছে আমার মাল আমাকেই ফেরত দিতে চায়। হ্যাঁ, যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা ঘতি। নারায়ণ পারা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ অনন্ত, নারায়ণ অনন্ত, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা নারায়ণ 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 নারায়ণ। তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন বলো তো? কে বলো তো? ওমা আমি আপনাকে বলছি না, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে, তা আমার দিকে তাকিয়ে আছো কেন? প্রভু একটা উপায় বলে দিন। উপায়? বর দেওয়ার আগে একটু ভেবে চিনতে দিতে পারো না? বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ও তো অসুর, যারা অসুর হয় তাদের বুদ্ধিটা কম থাকে, শক্তিটা বেশি থাকে। তা ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো বলবে নাচতে জানি না, ও তো অসুর নাচতে জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তোমার দেখে দেখে যখন নৃত্য করবে তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নালে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে ও ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তা আমি তো নাচতে জানি না, তুমি একটু নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর। যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ এই ভস্মাসুরের ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই থেকে ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে কার? ভস্মাসুরের। এবার দ্বিতীয় তত্ত্বটা দেখুন, বাঘছাল কবে পড়েছিল? ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তা হিরণ্যকশিপুকে যখনই বধ করলেন, ভগবান নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এত ক্রোধান্বিত ছিলেন ভগবান, এত ক্রোধ বেড়ে গেছিল, নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না। সমস্ত দেবতারাই যেতে ভয় পাচ্ছে ভগবানের কাছে।
তা সমস্ত দেবতারা বলল, প্রহ্লাদ তোমার পিতাকে বলো, মানে তোমার প্রভুকে বলো এই নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে। প্রহ্লাদ গিয়ে যখন ভগবানের কাছে এসে দাঁড়ালো, ভগবান তখন নরসিংহ রূপ ধারণ করে বলছে, প্রহ্লাদ সমস্ত দেবতারা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? বলে, প্রভু ভক্ত ভগবানের কাছে যাবে, এর আবার ভয় কিসে? তুমি আগের রূপে ফিরে আসতে পারো না? প্রহ্লাদ বলল বলে ভগবান নরসিংহ রূপ থেকে ব্যাঘ্র রূপ ধারণ করলো, বাঘের রূপ। নরসিংহ থেকে বাঘের রূপ ধরলো। সমস্ত দেবতারা দেখছে ভগবান নরসিংহ রূপ থেকে যখন বাঘের রূপ ধারণ করেছে, ভোলানাথ বলল, ত্রিশূল যাও বাঘকে বিদ্ধ করো। যেই বিদ্ধ করতে গেছে সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান ওই বাঘের ভেতর থেকে বেরিয়ে চলে এলো, নিজের রূপ ধারণ করলো, বাঘ ছালটা পরে রইল, বাঘের ভেতর থেকে বেরিয়ে এলো। তখন ভোলানাথ ভগবানের কাছে মাথা নিচু করে বলছে, প্রভু গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ত্রিশূলকে ছেড়ে দিয়েছিলাম তোমাকে বধ করার জন্য, তুমি বাঘের রূপ ধরেছিলে বলে। তবে আমি যখন অন্যায় করলাম, আমি যখন অপরাধ করলাম, তুমি যে বাঘের ভিতরে ছিলে, যে বাঘ ছালটা পড়ে আছে, সেটা আমি যত্ন করে রেখে দেব। কোথায়? আজ থেকে ধুতিকে ত্যাগ করে আপনার ওই বাঘ ছালটা আমি ধারণ করলাম। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই দিন থেকে বাঘ ছাল পরে, তার আগে কিন্তু করতো না। বুঝে গেল? এবার বলি, তাহলে তপস্যাটা করছে কে? মহারাজ কংস। কোথায় করছে মা? হ্যাঁ হরি বলি, গোদাবরী নদীর তীরে। কার করছে? শিবের। সেই জায়গায় ফিরে এলাম। হ্যাঁ, কংস কি বর চাস? কংস বলে, প্রভু আমি অমরত্ব বর। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর নয়। তুমি যখন এত সুন্দর তপস্যা করেছো, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারুর হাতে মৃত্যু হবে না। তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হতে মৃত্যু হবে। যেই বলেছে, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম মা? উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকী বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সঙ্গে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। অনুধ্বনি শঙ্করধ্বনি নাই ধ্বনি। রাধে রাধে। আস্তে মারি যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে, দেখাতে পারবেন? লেখা আছে হুলু। হ হু লু, উলু লেখা নেই। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না। বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি রায় সর্বজন। ওগো বাহু তুলে হরি 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 বল। ওগো বাহু তুলে হরি ধ্বনি জয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি জয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি জয় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি আর বল। কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। আর কেহ কেহ আনন্দতে যায় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে যায় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণীর বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ,
তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে ভগবানকে বলছে কি জানো, যার লাগিব কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে চার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান, ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, দেখ না খোঁজে প্রাণ,